Everyone, this is Samsul Arifin Piyash and you are watching Noob Rider. Welcome to Sindukchuri Zone episode part 2. তো গত পর্বে আমরা যেখান থেকে শেষ করেছিলাম ওখান থেকে আজকে শুরু করতেছি। আমরা এখন যাচ্ছে হলো সিন্দুকছড়ির দিকে। মোটামুটি আমরা সবাই কিছুটা এক্সস্টেড হয়েছি, কেননা একদম ভোরে উঠছি 4টার দিকে। তো টানা 160 কিলোমিটার রাইডিংয়ের পরে ফার্স্ট ব্রেক। 160 কিলোমিটার রাইডিং করাটা আমাদের উচিত হয় নাই, কিন্তু কি করব, আমাদের সাথের রাইডাররা কে কখন কোন জায়গা দিয়ে টান দিচ্ছে, তারা কিছু কিছু জায়গায় সম্পূর্ণ রেসিং মানসিকতা নিয়ে চালাচ্ছে। তো দেখা গেছে এক জায়গায় দাঁড়াইছি, তাদের জন্য ওয়েট করতেছি, সিগন্যাল দিচ্ছি, না তারা চলে গেছে, তাদের জন্য আবার টানা লাগছে। তো এই একটা প্যারা আসলে টিমমেটরা যদি একসাথে না হয় তাহলে আসলে একটা প্যারা। আর আমার কাছে এই ট্যুরে একটা বড় প্যারা লাগছে যে এখানে কমিউনিকেটর আসলে কেউ ইউজ করে না। কমিউনিকেটর শুধুমাত্র ইউজ করি আমার বাইকে, এবং আমাদের সাথে একজন বড় ভাই আছে, হোন্ডা সিবিএক্স নিয়ে আসছে, উনি অনেক লং ট্যুর করে, উনি এই দুজন ছাড়া আর কেউ ইউজ করে না। তো একটা কমিউনিকেটর থাকলে আসলে দেখা গেছে যে আমরা কোথায় থামবো, কী করব, এটা একটা কমিউনিকেশন থাকে, যেটা এই ট্যুরে আমাদের মিসিং ছিল। আর এই ট্যুরে আমি আসলে ট্যুরমেটদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই নেই। এই ট্যুরে আমাদের টোটাল 8টা বাইক গেছে, এর মধ্যে 4টা জিক্সার, আমারটা সহ। আর 4টা জিক্সারের মধ্যে 3টা হলো ভার্সন 3, আমারটা হলো ভার্সন 4। একটা সিবিএক্স গেছে, একটা কেপিটি গেছে, একটা কেপিবি গেছে, আর একজন হলো আপনার লিফানের কেপিবি যে স্কুটারটা আছে সেটা নিয়ে গেছে। একটা এক্সেসার গেছে আমাদের সাথে, টোটাল 8টাই। তো সামনে কোনো জায়গায় থামলে অবশ্যই সবার সাথে পরিচয় করিয়ে দিব। তো বেশি কথা না বলে চলুন একটু আমরা সিনেমাটিক ভিউ এনজয় করি। আশা করি আপনাদের ভিউটা ভালো লাগছে। এখানে আমরা কিছুক্ষণের জন্য একটা ব্রেক নিয়েছিলাম। এত সুন্দর পাহাড়ের এক সাইড দিয়ে দেখা যাচ্ছিলো, আমরা তো অনেকক্ষণ হলো দুই পাশেই জঙ্গল দিয়ে আসতেছিলাম। আর আজকে বৃষ্টির আবহাওয়ার কারণে আসলে দেখতে আরও সুন্দর লাগতেছে, অন্ধকারটা আরও বেশি হয়েছে, একটা গহীন জায়গা দিয়ে যাচ্ছে এরকম একটা ফিল আসতেছে। তো ভালোই লাগতেছে। আর আমি যেটা ভাবছি যে আপনাদের জন্য আমার সিন্দুকছড়ির এই ভিডিওগুলি কয়েকটা এপিসোডে দিব। আসলে আমি নিজে বাস্তবতা যেটা দেখছি যে বড় বড় আসলে এপিসোড দিলে মানুষ দেখে না। তো আপনারা, আমি 5 মিনিট 6 মিনিটের যদি দেই, আমি নিজেও সেক্ষেত্রে দেখা গেছে 5-6 মিনিটের ভিডিও আচ্ছা ঠিক আছে দেখে ফেলি, কিন্তু যখন দেখি যে 10-15 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে তখন আমি নিজেই ইগনোর করে চলে যাই। তো সেই কারণে ভাবতেছি আপনাদের একটু ছোটো ছোটো ভিডিওই দিই, এপিসোড বেশি হোক কিন্তু মানুষ দেখুক। আর পাহাড়ে আপনাদের জন্য আমি আমি যদিও সেবার প্রথমবার ছিলাম, কিন্তু আমি যে গ্রুপটার সাথে গেছি এর মধ্যে 2-1 জন এত ভালো চালায়, এবং তাদের থেকে আপনার কর্নারিং এবং আদার্স যে পাহাড়ের এক্সপিরিয়েন্স আমি নিছি, এটা আপনাদের সাথে শেয়ার করাটা আসলে জরুরি। এবং কর্নারিংয়ে মোটামুটি 2 দিনে ওনাদের সাথে লাস্ট আমার এমন হয়েছে যে ওনাদের সাথে সমানতালে আমি কর্নারিং করছি। এবং কর্নারিং একটা আর্ট। আপনি কর্নারিংয়ে আপনি ছাপড়ি বলেন, যাই বলেন, রাস্তায় কর্নারিং একটা আর্ট। এবং কর্নারিং শুধুমাত্র যে পাহাড়ে আপনার লাগবে তা না, আপনার দৈনন্দিন জীবনে অনেক জায়গায় দেখা গেছে, অনেক জায়গা থেকে আপনি সিচুয়েশন থেকে বেঁচে যেতে পারবেন কর্নারিংয়ের কারণে। তো কর্নারিং শিখে রাখাটা উচিত। আর আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এটা আসলে 2-একটা কর্নারিংয়ের জায়গা পাইলেও আমরা ওইভাবে মারি নেই, কারণ রাস্তা ভেজা ছিল, রাস্তা হুটহাট করে ভাঙা, কাদা আছে। ওই পাশ থেকে যদি আমি না দেখি, ওই পাশ থেকে অটো আসে, রাস্তাটা এত চিকন যে অটো আসলে আপনি বাঁচার জায়গা নেই। তো সে কারণে মোটামুটি আমরা 20-40-এর মধ্যে একটা স্পিডেই যাচ্ছিলাম। এখন দেখেন আমাদের স্পিড আছে 31-30। কিন্তু এই রাস্তাটা সময় লাগলেও এই রাস্তাটা আমাদের সবাইকে খুব আনন্দ দিছে। এই রাস্তাটা আমরা সবাই এনজয় করছি। আমি কোনো ভ্লগ আমি পাই নাই
এখন পর্যন্ত এই রাস্তাটা দিয়ে ভিডিও আছে। কেউ যদি পেয়ে থাকেন আমাকে শেয়ার করেন, কেননা আমি আসলে আমার কাছে এই রাস্তাটা যে আমার কাছে আক্ষেপ যেটা হয়েছে, আমার কাছে যদি একটা দামি গোপ্রো আর একটা ড্রোন থাকতো, এই রোডে আমি যেই ভিউ কালেক্ট করতে পারতাম, যেটা আমার একটা মোবাইল দিয়ে আসলে সম্ভব হচ্ছে না। আর আরেকটা ব্যাপার হলো, আমাদের ট্যুরের রাইডার আগেই বলছি কোথাও কেউ দাঁড়ানোর জন্য পক্ষপাতী না, আমরা ভিউ ভালো পেলেও দাঁড়াই না। মানে এটা আমার কাছে এই ট্যুরের একটা ব্ল্যাক হোল টাইপ জিনিস লাগছে। আমরা একটা ট্যুর দিচ্ছি বাইক নিয়ে, কেন দিচ্ছি? আমি যেখান দিয়ে ইচ্ছা যাব, যখন ইচ্ছা দাঁড়াবো, যখন আমার ভালো লাগবে আমি ভিউ এনজয় করব। কিন্তু এদের মুখ্য বিষয়টাই ছিল টানো, গাড়ি গাড়ি টানো। তো আসলে টানাটানি হাইওয়েতে করে একটা সাময়িক সময়ের জন্য ভালো লাগে। একটা লং ট্যুরে যেখানে আপনি 2-3 দিনের জন্য আপনি একটা জায়গা দেখতে যাচ্ছেন, সেখানেও যদি আপনি সেম কাজ করেন তাহলে আসলে মানে জিনিসটা একটু কেমন হয়ে যায়। তাও আমি ট্যুরটা এনজয় করছি তাদের সাথে। আমার এখানে কোনো ফ্রেন্ড সার্কেল নেই, সব হলো আমার কাজিনের ফ্রেন্ড, কাজিনের জুনিয়র। যেখানে আমার কাজিনই নাই, আমি ওনার সাথে চলে গেছি। তো তাও ভালোই লাগছে। আর আপনাদের জন্য নেক্সট ভিডিওটা নিয়ে আসবো একদম আমাদের একটা সামনে বড় রোডে আমরা পড়বো, ওইটা আরও সুন্দর। ওই রোডটায় গেলে আপনাদের নেক্সট এপিসোডটা আমি ওই রোড থেকে নিয়ে আসবো। তো টিল দেন, টাটা, বাই বাই, খোদা হাফেজ, সি ইউ ইন নেক্সট ব্লগ। আনটিল দেন, stay safe and stay good. See you in next vlog. Bye.